বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি এখন একটি হেয়ার প্যাক বানাবো। হেয়ার স্ট্রং অ্যান্ড সিল্কি করার জন্য একটি প্যাক বানাবো। সেই হেয়ার প্যাকটা হচ্ছে আমি এইভাবে বানাচ্ছি। এখানে আমি কিছু মেথি বীজ ভিজিয়ে রেখেছিলাম। তো এই মেথি বীজগুলো এখন আমি ভিজিয়ে রাখা মেথি বীজগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। তো চলুন শুরু করি। এই হচ্ছে আমার ব্লেন্ডার জগে আমি এই মেথি বীজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি প্রায় 2 দিন যাবত এই মেথি বীজগুলো ভিজিয়ে রেখেছি। তাতে করে খুব ভালোভাবে মেথি বীজগুলো ভেজানো হয়েছে, ভিজে গেছে, খুব সুন্দরভাবে এগুলো সক করা হয়েছে। তো এখন আমি এটা ব্লেন্ড করব। তো চলুন আমি ব্লেন্ড করি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। তো এই ফ্ল্যাক্সিডগুলো আমি বয়েল করে নিয়েছি। জাস্ট আমি 250 গ্রাম পানিতে 3 চামচ ফ্ল্যাক্সিড আমি বয়েল করে নিয়েছি। তো এই ফ্ল্যাক্সিডগুলো এখন আমি বয়েল করা ফ্ল্যাক্সিডগুলো থেকে আমি জেলটা ছেঁকে নেব। আমি এই বাটিতে ছেঁকে নেব। আমি জাস্ট এখানে মেথি ভিজিয়ে রাখা বাটিটাতে আমি ফ্ল্যাক্সিডগুলো ছেঁকে নেব। ফ্ল্যাক্সিড অথবা তিসি বীজ, বাংলায় তিসি বীজ বলা হয়, ইংলিশে ফ্ল্যাক্সিড। এটা মোটামুটি আমরা সকলেই জানি। তো এই ফ্ল্যাক্সিডগুলো বয়েল করা ফ্ল্যাক্সিডের যে জেলটা, সেটা গরম থাকতেই ছেঁকে নিতে হবে। বিকজ অফ এই গরম থাকতে ছেঁকে না নিলে এটা আবার বয়েল করা এটা আবার ছাকা যাবে না। তারপরে এই জেলটা আমি এখন এই মেথি ব্লেন্ড করা মেথি দানার সাথে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করা মেথি দানার সাথে আমি মেথি দানার পেস্টটার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে কি এই যে ফ্ল্যাক্সিডের জেলটা। এই ফ্ল্যাক্সিডের জেলটা এখন আমি ব্লেন্ড করে নেব। তো আমি এই বাটিটাতেই, যে বাটিতে আমি মেথি দানাটা ভেজিয়েছিলাম, সেই বাটিতেই আমি নিয়ে নিলাম কি এই মেথি দানার পেস্ট আর হচ্ছে ফ্ল্যাক্সিডের জেলের পেস্টটা আমি নিয়ে নিলাম। এরকম পেস্ট হলো। এখন আমি এটার সাথে মিশিয়ে নিব হচ্ছে তো এইখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে কিছু কোকোনাট অয়েল। এক চামচ, তারপর হচ্ছে 2 চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছু ক্যাস্টর অয়েল। তারপর এখানে আমি আধা চামচ দিয়ে দিব হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য কিছু ভাইটামিন ই অয়েল। ভাইটামিন ই অয়েল, তারপর হচ্ছে ল্যাভেন্ডার অয়েল, তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল, আর হচ্ছে কোকোনাট অয়েল, আর দিব হচ্ছে 1 পিস লেবুর রস।
কারণ এই 1 পিস লেবুতে আমাদের কি হবে 1 চামচ রস হবে। ডান। এখন আমি এটা মিক্স করে নেব সুন্দর মতো। তো এটা আমি মিনিমাম 12 ঘন্টা পর আমি এটা ইউজ করব। 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর এটা আপনারা ইউজ করবেন এরকম বানিয়ে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। বিকজ এই সবগুলো মিক্সিং একসাথে ডিজলভ হওয়ার পরে, কিছুটা সময় নিয়ে ডিজলভ হওয়ার পরে এটার একটা ন্যাচারাল যে জার্মিনেশন, এটা সবগুলি মিক্সিং একসাথে জার্মিনেশন হবে, সবগুলি প্রোডাক্ট একসাথে জার্মিনেশন হবে ন্যাচারালি। সো দ্যাট এটা 12 ঘন্টা থেকে 24 ঘন্টা এরপরে যে এটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবেন। এটাতে চুলটা স্ট্রং করবে এবং চুলটা লম্বা হতে গ্রোয়িং যে লেন্থটা বাড়ার জন্য, লম্বা হওয়ার জন্য এটা কাজ করবে। আর হচ্ছে চুলটা শাইন করবে, বেশ নাইসলি শাইন করবে। আপনারা চাইলে এটাতে টক দইও ইউজ করতে পারেন, বাট টক দই আমলা এই দুইটা জিনিসও ইউজ করতে পারেন, বাট না করলেও চলবে। এনাফ যা ইনগ্রেডিয়েন্ট এখানে মিক্স করেছি, ইটস অলমোস্ট এনাফ। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সকলের জন্য শুভকামনা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।